সুনানে নাসাই শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল একদিন আমাদের কাছ থেকে ওয়াদা নিলেন। কিসের ওয়াদা নিলেন? ওয়াদানা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ওয়াদা নিলেন গাজওয়াতুল হিন্দি, হিন্দুস্তানের মহাযুদ্ধ কিয়ামতের আগে যেটা সংঘটিত হবে। সাহাবীদের কাছ থেকে ওয়াদা নিলেন। নবী আরবি সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা, যদি যুদ্ধ পেয়ে যাও, যুদ্ধ তোমাদের করতে হবে, ভারতের যুদ্ধ। সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা নিজের অভিব্যক্তি পেশ করেন। তিনি বলেন, লাউ কুনতু আদরাকতুহা, আমি যদি আমার হায়াতে জীবদ্দশায় ওই গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের মহাযুদ্ধ পেয়ে যাই, যদি যুদ্ধটা পেয়ে যাই, তাহলে আমি কি করব? শোনো শোনো, উনফিকু ফিহা মালি ওয়া নাফসি, আমি ওই যুদ্ধের জন্য আমি আবু হুরায়রা জান এবং মাল সব কিছু আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিলেন। সেই রাসূলের জামানায় তারা আশঙ্কা করতেন, যদি যুদ্ধের সময় এসে যায়, তারা আশাবাদী ছিলেন, আমরা যুদ্ধে অংশগ্রহণ করব, আমাদের সর্বস্ব ত্যাগ করব, আমাদের জান, আমাদের মাল, আমাদের সন্তান, আমাদের পরিচয় সব বিসর্জন দিয়ে আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য, ইসলামের ঝান্ডা উঁচা করে ধরে রাখার জন্য যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, যদি আমি যুদ্ধে যাই, লাউ কুতিলতু ফিহা, যদি যুদ্ধে যাওয়ার পরে, ভারতের যুদ্ধে অংশগ্রহণ করার পরে যদি আমি সেখানে শাহাদাত বরণ করি, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, তাহলে আমি কুনতু আফদালাশ শুহাদা, আমি হব আল্লাহর তালিকায় শহীদদের শ্রেষ্ঠতম শহীদ। সুবহানাল্লাহ। আর যদি শহীদ না হই, ওয়া ইন রাজাতু, আর যদি যুদ্ধে শহীদ না হয়ে শাহাদাত বরণ না করে যদি ফিরে আসি, তাহলে আমি হব আনা আবু হুরায়রাতুল মুহাররার, আমি হব আল্লাহর জমিনে একজন জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বান্দা আবু হুরায়রা। সাহাবীদের অভিব্যক্তি ছিল, গাজওয়াতুল হিন্দে তারা অংশগ্রহণ করবে, এটা সাহাবীদের কথা। আপনার আমার ঈমান কেমন হওয়া চাই? আবু হুরায়রার মতো, হযরতে ওমর, হযরতে আলী, বড় বড় সাহাবীরা গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখতেন। ও ভাই, গাজওয়াতুল হিন্দে ঢঙ্কা বেজে গেছে, গাজওয়াতুল হিন্দ আর বেশি দূরে নাই। প্রস্তুত আছেন তো? বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। যুদ্ধ হবে, আমরা অংশগ্রহণ করব, হযরতে মাহদীর সৈনিক হয়ে আমরা আল্লাহর সামনে আত্মপ্রকাশ করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের গোলাম সাওবান, আন সাওবান মাওলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন মুসনাদে আহমদ শরীফের হাদিস, আল্লাহর হাবিবের গোলাম আন সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূলের গোলাম সাওবান বলেন, আমার নবী আমাদেরকে শুনিয়েছেন, এই সাহাবাতান আহরাজাহুল্লাহু তাআলা মিনান নার, আসমান ওয়ালা দুনিয়াতে এমন দুইটা দল আসবে, এমন দুইটা দল কিয়ামতের আগে আমার আল্লাহ ওই দুইটা দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করবেন। মানে দুনিয়াতে এমন এমন কাজ করবে ওই দুইটা দল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করবেন। আল্লাহর নবীর গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দুইজন কোন দল? ওই দুইজন প্রথম শ্রেণীর দল হলো, আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতুন তাগুজুল হিন্দা, ওই দল যারা গাজওয়াতুল হিন্দ, ভারতের মহাযুদ্ধে অংশগ্রহণ করবে। হাদিসে আল্লাহর রাসূলের জবান থেকে গাজওয়াতুল হিন্দের আওয়াজ উঠেছিল, সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিল, উনফিক ফিহা মালি ওয়া নাফসি, আমরা আমাদের জান মাল বিসর্জন দিয়ে দিব। প্রথম শ্রেণী হলো যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, জয়ী পরাজয় হওয়া, জয়ী হওয়া এটা আল্লাহ দেখবেন। হাদিসের ব্যাখ্যা তারা বলেছেন মুসলমানদের জয় হবে,
দ্বিতীয় শ্রেণী হলো কারা জাহান্নামের আগুন থেকে এমনিতেই এই দুই দলের অন্তর্ভুক্ত হওয়ার কারণে মাপ পেয়ে যাবে। আসমানওয়ালা আল্লাহ তাআলার প্যারে হাবিব মুহাম্মদ আরবি আরশের মুসাফির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম শ্রেণী হলো ইসাবাতুল তাগজুল হিন্দা, যারা গাজওয়াতুল হিন্দে ভারতের মহাযুদ্ধে অংশগ্রহণ করবে। আরেকটা দল হলো ইসাবাতুল তাকুনু মাই সাবনা মারইয়াম, আরেকটা দল হলো যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে কিয়ামতের আগে যুদ্ধে অংশগ্রহণ করবে।